হ্যালো, রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে আমার সবচেয়ে কাছের মানুষগুলো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিল। অথচ সন্ধেবেলা বিজয় এসেছিল এবং স্নিগ্ধার সাথেও রাতে কথা হয়েছিল। দুজনের একজনের কেউ বলেনি যে ওরা রাতে আসবে, তাহলে আমি একটু সুন্দর করে সাজুগুজু করে থাকতে পারতাম। যাই হোক, একটা সুন্দর কেক নিয়ে এসেছিল আমার জন্য। এত সুন্দর সারপ্রাইজটা পাওয়ার পর তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর ওরা বাড়ি চলে গেছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়েছিল, যদিও সেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। তারপর নিচের ঘরটা ক্লিন করলাম, কারণ সেদিন আমার ছুটি ছিল। রুম ক্লিন হয়ে যাবার পর স্নান করে এসে নতুন জামা পরেছিলাম, আর এই কালারটা এত ভালো লাগছিল না আমার গায়ে। তারপর ঠাকুর প্রণাম করে দুপুরবেলা লাঞ্চ করতে নেমে পড়েছিলাম। মাকে বলেছিলাম প্রচন্ড গরম পড়েছে, আমি হালকা ফুলকা খাবো, কারণ বেশি কিছু খেতে আমার এমনিও ভালো লাগে না। ঠিক করলাম আর বেশিক্ষণ ওয়েট না করে রেডি হতে থাকি। বাকি সবাই আস্তে আস্তে চলে আসবে। আর এত সুন্দর ড্রেসটা আমাকে বিজয় গিফট করেছিল। তারপর বিজয় আর আমি ডিসাইড করলাম একটুখানি শ্মশানকালী যাব। পথে আমার ফোনের গ্লাসটাও ভেঙে গেছিলো, সেটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর মাকে প্রণাম করে মায়ের দেওয়া প্রসাদ খেয়ে আলটিমেট আমরা বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখেছিলাম মানে মোটামুটি আমার ভাইটাই চলে এসেছিল। তো রাতে খুব সুন্দর একটা কেক কেটেছিলাম আমি। এইভাবেই আমার বার্থডেটা কেটেছিল, সমস্ত কাছের লোকেদের নিয়ে আনন্দ, গল্প, মজা করে। আর যা যা গিফট পেয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা মিনি ব্লগে। বাই।